আমের সিজনে আম দিয়ে বাচ্চাদেরকে আইসক্রিম বানিয়ে খাওয়াবো না, তা কি হয় কখনো? খুব সহজেই কোনো প্রকার হুইপড ক্রিমের ঝামেলা ছাড়াই তৈরি করে নিতে পারেন এরকম মজাদার ম্যাঙ্গো মালাই আইসক্রিম। আর এর স্বাদও কোনো অংশে কম হবে না দোকানের কেনা আইসক্রিমের চেয়ে। খুব সহজেই অল্প কিছু উপকরণ দিয়ে ঘরেই তৈরি করে নিতে পারেন এরকম মজাদার ম্যাঙ্গো মালাই আইসক্রিম। তাহলে চলুন মূল রেসিপিতে ফিরে যাই। তো রেসিপিটি তৈরি করার জন্য আমি প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দেব। এরপর চুলাটা অন করে পর্যাপ্ত পরিমাণ হিট করে নেব। হিট করে নেওয়া হলে এর মধ্যে দিয়ে দেব 1/2 লিটার তরল দুধ। অনেকেই প্রশ্ন করে থাকেন যে আইসক্রিম বানাতে তো অনেক ঝামেলা, তার চেয়ে দোকানের থেকে কিনে খাওয়াই ভালো। আমি বলবো যে না, আপনারা চাইলে খুব অল্প উপকরণ দিয়ে ঘরেই তৈরি করে নিতে পারেন এরকম মজাদার সুস্বাদু মালাই আইসক্রিম। তো কথা বলতে বলতে দুধটাকে আমি প্রথমে জাল করে নেব। আমি এখানে 1/2 লিটার দুধ দিয়েছি। তো দুধটাকে আমি জাল করে নিতে নিতে 1/2 কেজির অর্ধেক করে নেব। ভালো করে দুধটাকে নেড়ে চেড়ে দেবো যেন পাতিলের তলায় না লেগে যায়। আমি এখানে একটি স্প্যাচুলার সাহায্যে ভালোভাবে ঘন ঘন নাড়তে থাকবো। তো এখানে দেখুন বলক চলে এসেছে। দুধটাকে আমি আরও একবার নেড়ে দিচ্ছি। এই পর্যায়ে দুধটাকে আমি ঘন ঘন নাড়তে থাকবো। যেহেতু আমি মালাই আইসক্রিম তৈরি করব, তাই আমার দুধটাকে একটু ঘন করে নিতে হবে। আমার দুধটা ভালো করে জাল দেওয়া হয়ে গিয়েছে, আর দেখুন দুধের পরিমাণটাও জাল দেওয়ার পরে কমে এসেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। এরপর একটি বাটির মধ্যে নিয়ে নেব 1 চা চামচ কর্নফ্লাওয়ার এবং তার সাথে অ্যাড করব 1 চা চামচ ঠান্ডা লিকুইড মিল্ক। এখন এই উপকরণটিকে ভালো করে আমি নেড়ে চেড়ে একদম লিকুইড করে নেব, যেন কোনো দলা না থাকে। এই উপকরণটি আমাকে মালাই আইসক্রিম তৈরি করতে সাহায্য করবে। এরপর আমি আবার চুলায় একটি পাত্র বসিয়ে দিলাম। এখন আমি যে দুধ জাল দিয়েছিলাম সেখান থেকে 1 কাপ পরিমাণ দুধ নিয়ে নেব এবং দুধটাকে চুলায় আবার হিট করতে দেব। এখন এই দুধের সাথে অ্যাড করব সেই গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ারের মিশ্রণটি। এটা দুধের সাথে একসাথে চুলার আঁচ মিডিয়ামে রেখে জাল করে নেব। এই কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে দুধটা ঘন হয়ে আসবে। এখন এটাকে ঘন ঘন স্প্যাচুলার সাহায্যে নাড়তে থাকতে হবে, তা না হলে নিচে দিয়ে লেগে যাবে। দুধ আমি জাল করতে থাকবো একদম লো হিটে। দেখতেই পাচ্ছেন এর কনসিস্টেন্সিটা কেমন হবে। যখন এরকম ঘন হয়ে আসবে তখন আমি এটা চুলা অফ করে দেব। এরপর চলে যাচ্ছি পরের স্টেপে। এখন আমি একটি ব্লেন্ডার জগের মধ্যে সেই দুধটাকে ঠান্ডা করে এখানে ঢেলে দিব। এখানে গরম দুধ ইউজ করা যাবে না। দুধটাকে নেড়েচেড়ে ঠান্ডা করে রুম টেম্পারেচারে নিয়ে আসতে হবে। আর তার সাথে দিয়ে দেব 1/4 কাপ পাউডার মিল্ক আর অ্যাড করব 2 চা চামচ চিনি। চিনি আপনারা আপনাদের স্বাদ মতন ব্যবহার করতে পারেন। যেহেতু আমার আমটা এখানে মিষ্টি, তাই আমি বেশি চিনি দেব না। আর এখন অ্যাড করব 1 কাপ পরিমাণ আমের পিউরি। এই আমের পিউরিটাকে আমি ব্লেন্ডারে একটু ব্লেন্ড করে নিয়েছিলাম। এরপর আমি ব্লেন্ডার মেশিনে ব্লেন্ডারের জগটি সেট করে নেব এবং যে উপকরণগুলো একসাথে দিয়েছিলাম সবগুলোকে একসাথে ব্লেন্ড করে নেব। আমি প্রায় 1 মিনিটের মতো সময় হাতে নিয়ে আমটাকে ব্লেন্ড করে নেব। তো 1 মিনিট পর আমার ব্লেন্ড করা হয়ে গেলে আমি জগটিকে ব্লেন্ডার থেকে আলাদা করে নেব। তো এদিকে আমি আইসক্রিমের ডাইসগুলোকে আগে থেকে সেট করে রেখেছিলাম। এখন এই মিশ্রণটাকে সবগুলোর মধ্যে আস্তে আস্তে করে ঢেলে দেব। এগুলো খুব স্মুথভাবে ঢালতে হবে যেন বাইরে না পড়ে যায়। এরপর আমি সবগুলোর ক্যাপ লাগিয়ে দেব। তো সবগুলোর ক্যাপ বসানো হয়ে গেলে এগুলোকে আমি ডিপ ফ্রিজে 12 ঘন্টার জন্য সেট করতে দেব। তো 12 ঘন্টা পর আমি এগুলোকে ফ্রিজ থেকে বের করেছি। এখন এগুলোকে খুলে দেখাবো। আমি আলাদা একটি পাত্রে এই আইসক্রিমটাকে জমতে দিয়েছিলাম। দেখুন এর কনসিস্টেন্সিটা কি সুন্দর, দেখতে কত সুন্দর, পুরো লোভনীয়, একদম ম্যাঙ্গো মালাই আইসক্রিম। সরি টু সে, শ্যুট করতে করতে আমার আইসক্রিমটা গলে গিয়েছে, যার জন্য এরকম দেখাচ্ছে।